Hello everyone, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি রেসিপি বাই জেনি। সবাই ভালো আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের এপিসোডে আমি নিয়ে হাজির হলাম একটি দারুণ সুস্বাদু আর খুব অল্প খরচে তৈরি করা যায় এমন একটি খাবার। আজকের রেসিপিতে আমি নিয়ে এসেছি ডিমের জালি কাবাব। এটি আপনারা খেতে পারেন ফ্রাইড রাইস, ভাত অথবা স্ন্যাক হিসাবে। তো চলুন আমরা দেখে নিই কিভাবে রান্নাটি করতে হয়। আমরা এখন রেসিপিতে চলে যাব। প্রথমে আমি 2টি ডিম আর 2টি আলু সেদ্ধ নিয়ে নিচ্ছি। এবার একটি গ্রেটার দিয়ে খুব ভালো করে ডিমটা গ্রেট করে নিতে হবে। খুব সাবধানে সবগুলোই গ্রেট করে নিতে হবে, ডিম আলু দুটোই। গ্রেট করে নেওয়ার কারণ হলো মাখানোর সুবিধার্থে এবং খেতে মজা লাগবে। এটি যদি হাত দিয়ে চটকিয়ে দেন তাহলে এতটা সুন্দর হবে না যতটা গ্রেট করার কারণে হবে। ডিম দুটো গ্রেট করা হয়ে গিয়েছে। এবার আমি আলুটা গ্রেট করে নেব। আলুটা কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি। আর আলুর সাইজটা ডিপেন্ড করে আপনারা কয়টা দিবেন সেটি বুঝবেন। আলুটা যদি অনেক বড় হয় তাহলে একটি আলুই যথেষ্ট, আর যদি সাইজটা ছোট হয় তাহলে দুটো আলু দিতে হবে। সেদ্ধ করা আলু আর সেদ্ধ করা ডিম দুটোই কিন্তু গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। আর এইটি করার সময় অবশ্যই এই দুটো গ্রেট করেই নেওয়া দিতে হবে, হাত দিয়ে মাখিয়ে দিতে যাবেন না। এবার আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ। পেঁয়াজ কুচি আপনারা চাইলে ভেজেও দিতে পারেন। এবার আমি 5-6টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কুড়ি বা বাড়িয়ে দিতে পারেন। এবার আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। গরম মশলা গুঁড়া আমি হাফ চা চামচ ইউজ করেছি, তার কম দিলেও ভালো হয়, কারণ অনেক গরম মশলার সেন্ট সব সময় পছন্দ করেন না। আমি হাফ চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আদা রসুন বাটা দিয়ে দিলাম হাফ চা চামচ। এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি 2 চা চামচ। ময়দা দেওয়ার কারণ ডিমটা যেন ভেতরে নরম না হয়। ময়দা যেটা দিয়ে আমরা কেক বানিয়ে থাকি সেই ময়দাটা ইউজ করেছি। এবার খুব ভালো করে মেখে নিতে হবে। আমি একটু এবার টমেটো সস অ্যাড করে দিব। 1 টেবিল চামচ পরিমাণে টমেটো সস অ্যাড করে দিচ্ছি। এটি অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি দিচ্ছি একটা এক্সট্রা ফ্লেভার পাওয়ার জন্য। টমেটো সস দেওয়াতে কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি হাতে একটু তেল দিয়ে এবার কাবাবে শেপ করে নেব। হাতে তেল দেওয়ার কারণ হচ্ছে যাতে হাতের সঙ্গে আঠা আঠা ভাবে লেগে না থাকে। হাতে অবশ্যই তেল দিয়ে কাবাবের শেপটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দর একটি শেপ আনতে পারবেন। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি কাবাবের শেপ করে। কাবাবের শেপে আমি বানিয়ে ফেলেছি। এবার আমি একটি বাটিতে একটি ডিম ফেটে দেব লবণ দিয়ে। লবণ দিয়ে ভালো করে ডিমটা ফেটে নিচ্ছি। ডিম ফেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমরা কাবাবটা কিন্তু ভেজে নিতে পারি। এবার চুলায় মিডিয়াম আঁচ দিয়ে একটি লোহার কড়াইয়ে তেল দিয়েছি। এমন ভাবে তেল দিয়েছি যেন কাবাবটা ডুবো তেলে ভাজা যায়। এবার আমি ডিমে এভাবে মেখে নিয়ে তারপর এভাবে তেলের মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু ডিমের জালি কাবাব, সেহেতু ডিম একটু উপরে ছিটিয়ে দিলে উপরে জাল জাল ভাব থাকে, দেখতে কিন্তু সুন্দর লাগবে। সো এটি তাই করবেন, উপরে যেন একটু জাল জাল ভাব থাকে। মিডিয়াম জাল দিয়ে একটু সময় নিয়ে ভাজলে ভেতরে কিন্তু সেদ্ধ হবে এবং সুন্দর লাগবে খেতে। খুব বেশি জাল দিলে কিন্তু উপরের ডিমটা পুড়ে যাবে। আমি উপরে একটু এক্সট্রা ডিম দিয়ে দিচ্ছি যেন একটু জাল জাল ভাব হয়ে যায়। ভাজতে ভাজতে যখন এরকম ডিপ ব্রাউনিশ কালার হয়ে যাবে তখন আমি একটা একটা করে তুলে নিব। ঠিক একইভাবে নেক্সটটাও আমি দিয়ে দিচ্ছি। ডিমের সঙ্গে মেখে আমি তেলের মধ্যে দিয়ে দিব। এভাবে একে একে সবগুলো কাবাব আমি খুব
ভালো করে ভেজে নেব। যতক্ষণ ব্রাউনিশ কালার না আসবে ততক্ষণ আমি অপেক্ষা করব। এভাবে সবগুলো করে ফেলেছি আমি। দেখতে পাচ্ছেন দারুণ দেখতে হয়েছে এই ডিমের জালি কাবাব। এটি খেতে দারুণ টেস্টি, ইয়াম্মি, আর বানাতে কিন্তু খুব কম খরচ আর খুব ইজি। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। সবাই ভালো থাকুন। আমি আবার ফিরে আসবো নতুন কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।